ময়মনসিংহ বোর্ড 2022 সালের কোশ্চেনটা আমরা সমাধান করব গতি থেকে, অর্থাৎ গ্রাফ রিলেটেড একটা অঙ্ক। একজন বোলার অনুশীলনের জন্য একটি বলকে 100 কিলোমিটার পার আওয়ার বেগে উপরে নিক্ষেপ করলো এবং বলটি সর্বোচ্চ উচ্চতায় উঠার পরে নিচে নামার ক্ষেত্রে সময় বনাম বেগ এর তথ্য চার্ট দেয়া আছে। তো এখান থেকে আমাদের দুইটা কোশ্চেন সলভ করতে হবে। বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল, এরপরে নামার ক্ষেত্রে প্রতি সেকেন্ডে তার ত্বরণ অপরিবর্তনীয়, অর্থাৎ মাধ্যাকর্ষণ ত্বরণের মান যে 9.8, তার মানে এটা একটা সমত্বরণের একটা ভালো উদাহরণ যে তৈরি হয় সেটা আমাদের দেখাতে হবে। তো গ নম্বর কোশ্চেন সলভ করার জন্য আমাদের যা করতে হবে, আদিবেগ লাগবে। ইউ এর মান কত আছে? 180 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটারে মিটার নিতে হবে, মানে 1000 দিয়ে গুণ করতে হবে, 1000 দ্বারা গুণ করতে হবে এবং সাথে ঘন্টা মানে 3600 সেকেন্ড দ্বারা ভাগ করতে হবে। 1000 দ্বারা গুণ করতে হবে এবং 3600 দ্বারা ভাগ করতে হবে। যদি আমরা এটাকে 10 দিয়ে কাটি 18 হবে, এটাকে যদি 10 দিয়ে কাটি 360 হবে, আর এটাকে 10 দিয়ে কাটলে হবে 100। তো এটাকে 10 দ্বারা কাটলে তো 36 হবে। আমরা অবশ্যই ক্যালকুলেটরে করে দিতে পারি, 2 দিয়ে কাটলে এখানে 50 মিটার পার সেকেন্ড। 50 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়, অর্থাৎ বলটাকে বলার 50 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করে। তো তাহলে আমরা জানি গতির এটা আসলে গতির নিক্ষিপ্ত বস্তুর তৃতীয় সমীকরণ দ্বারা করা যায়, বা সর্বোচ্চ উচ্চতায় উঠবে এটা চাইলে আমরা এরকম ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস 2gh ভেঙে ভেঙেও করতে পারি। 2gh ইকুয়াল হলো ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার, এখানে h ইকুয়াল হবে তাহলে ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার বাই হলো 2g। এখন সর্বোচ্চ উচ্চতায় ভি এর মান 0 হয়, অর্থাৎ নিক্ষেপ করার পরে সর্বোচ্চ উচ্চতায় উঠবে আবার নিচে নেমে আসবে, তার মানে ওখানে সর্বোচ্চ উচ্চতায় বেগ 0 হবে এবং জি এর মান তো আমরা জানি 9.8। তো ইউ এর মান হলো 50, 50 এর বর্গ মাইনাস 0 এর বর্গ ভাগ 2 ইন্টু 9.8। এখন এটা আমরা ক্যালকুলেটরে সমাধান করতে, আচ্ছা 50 এর বর্গ ভাগ হবে 19.6, 127.55, 127.5510 এত মিটার উচ্চতায় উঠবে। এবারে ঘ নম্বর সলভ করার জন্য আমরা দেখব যে প্রত্যেক ক্ষেত্রে যখন সময় 0 তখন বেগ 0, তার মানে ত্বরণ কত হবে? ত্বরণ হবে, আমরা যদি এই বেগকে সময় দ্বারা ভাগ করি তাহলে ত্বরণ পাইয়ে যাব, ত্বরণ বের করতে পারবো। বা প্রত্যেকটা এই অন, এখানে জাস্ট 9.8 কে 1 দ্বারা ভাগ করলে 9.8 আসবে, 19.6 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 9.8 আসবে। এভাবেও করতে পারি বা সূত্রের মাধ্যমেও করতে পারি। যদি আমরা 3 দ্বারা 29.4 কে ভাগ করি তাও 9.8 আসবে। 4 দ্বারা যদি 39.2 কে ভাগ করি তাও 9.8 আসবে। ইভেন 5 দ্বারা যদি 49 কে ভাগ করি তাও 9.8 আসবে, অর্থাৎ এটা একটা সমত্বরণের ভালো উদাহরণ সৃষ্টি করে সেটা। তো আমরা যদি এভাবে করি যে ত্বরণের মান a1 বের করব, a1 বের করার জন্য আমরা এখানে এইটাকে আমরা a1 বলছি। তো a1 এর ক্ষেত্রে সময় t1 হলো 1 সেকেন্ড, বেগ মানে আদি বেগ তো 0ই হবে, আদি বেগ এই শুরুতে বেগ এটা 0 মিটার পার সেকেন্ড। এবং v1 বলছি, v1 এর মান কত? v1 এর মান হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের সূত্র এটাকে আমরা v1 বলি, আর ইউ এর মান যেহেতু ফিক্সড, ইউ এর মানটা আমরা চেঞ্জ করব না, v1 মাইনাস ইউ ভাগ হলো t1। এখানে আমরা v1 এর মান বসাবো 9.8 মাইনাস 0 ভাগ t1 মানে 1 সেকেন্ড, অর্থাৎ 9.8 মিটার পার সেকেন্ড।
মিটার 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমরা কিন্তু ত্বরণ বের করে ফেলছি। প্রথম ক্ষেত্রে ত্বরণের মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবারে আমরা এই দ্বিতীয় স্টেপের ক্ষেত্রে যদি আমরা বের করি ত্বরণের মান, তাহলে A2 এর ক্ষেত্রে ত্বরণের মান বের করতে চাই। ত্বরণের মান বের করার জন্য টাইম T2 এর মান কত? T2 এর মান হলো 2 সেকেন্ড। 2 সেকেন্ড। ইউ এর মান অলরেডি ফিক্সড। ইউ এর মান এই আদিবেগ থেকে যাত্রা শুরু করছে 0 মিটার পার সেকেন্ড। এবারে ভি টু এর মান কত হবে? 19.6 মিটার পার সেকেন্ড। তো এখান থেকে আমরা এই ভি2 মাইনাস ইউ ভাগ হলো টি2। ভি2 এর মান হলো 19.6, ইউ2 এর মান 0 লিখতে হবে না, 2 এর মান মানে এখন সময়ের মান 2, তার মানে এটা যদি আমরা কাটি, এটা কাটলে এটা 9.8 হয়, অর্থাৎ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। একইভাবে যদি আমরা A3 বের করি, A3 বের করার জন্য এই 3 নম্বর কলাম থেকে আমরা T3 এর মান 3 সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে সেকেন্ডে বেগ নির্ণয় করছি আমরা। আদিবেগ ইউ এর মান 0 মিটার পার সেকেন্ড। বেগ ভি3 মানে ভি3 এর মান 29.4 মিটার পার সেকেন্ড। তাহলে ভি3 মাইনাস ইউ ভাগ হলো টি3, তাহলে ভি3 এর মান হলো 29.4 ভাগ হলো 3, কাটলে একইভাবে 9.8 পাবো। তার মানে এটাও 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবারে A4 চতুর্থ কলাম থেকে, এই কলাম থেকে আমরা যদি ত্বরণের মান বের করি, একইভাবে T4 এর মান হলো 4 সেকেন্ড। ইউ এর মান প্রত্যেকটা ক্ষেত্রে ইউ এর মান 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ওই মূল বিন্দু থেকে বা শুরুতেই আদিবেগটা কাউন্ট করি। ভি4 এর মানটা কত? ভি4 এর মান হলো 39.2। তাহলে আমরা সূত্র লিখব ভি4 মাইনাস ইউ। ভি4 মাইনাস ইউ ভাগ হলো টি4, মান যদি ব্যবহার করি আমরা 39.2 বাই হলো 4, কাটলে একইভাবে এটাও 9.8 আসে, অর্থাৎ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। শেষ পার্ট, যদি আমরা একেবারে শেষের এই পার্টটা করতে চাই, মানে A5, অর্থাৎ এখানে টাইম T5 এর মান হলো 5 সেকেন্ড, ইউ এর মান 0 মিটার পার সেকেন্ড, ভি5 এর মান হলো 49 মিটার পার সেকেন্ড। তো একইভাবে আমরা ভি5 মাইনাস ইউ ভাগ টি5 যদি করি, 49 ভাগ হলো 5, এটাও যদি করি এটা 9.8 আসে। অর্থাৎ আমরা দেখলাম যে প্রতি ক্ষেত্রে প্রতি সেকেন্ডে তার ত্বরণের মান হলো 9.8। প্রথম ক্ষেত্রে ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, দ্বিতীয় ক্ষেত্রে ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার মানে দ্বিতীয় সেকেন্ডে, তৃতীয় সেকেন্ডে ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, চতুর্থ সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, ইভেন পঞ্চম সেকেন্ডেও 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা এটা দিয়ে একটা গ্রাফ অঙ্কন করব। আমরা একটু বলে নিতে পারি যে লেখচিত্রের এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর ত্বরণ স্থাপন করা হয়, ওই লেখচিত্রকে ত্বরণ বনাম সময়ের লেখচিত্র বলা হয়। তো আমরা যদি এটাকে একটু এখানে লেখচিত্রটা যদি আমরা আঁকি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ চিহ্নিত, এক্স অক্ষে ওয়াই অক্ষ চিহ্নিত করে এবং মূল বিন্দু চিহ্নিত করলাম। এক্স অক্ষ বরাবর আমরা সময় 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, এই লাস্ট 5 সেকেন্ড, 1 2 3 4, এখানে আমরা এই 5 সেকেন্ড দিলাম। তো এইবারে উপরে ওয়াই অক্ষ বরাবর শুধু আমরা একটা মানে নিতে পারি, এখানে 9.8, একটা কাজ করি 14.9 আর এখানে 9.8, এটা করে নিলাম। অর্থাৎ এই দিক বরাবর আমরা সময় নিব, সময় এক্স অক্ষ বরাবর সময় মানে সেকেন্ড,
আর ওয়াই অক্ষ বরাবর আমরা নিব ত্বরণ। ত্বরণ মানে এই ত্বরণ মানে একক মিটার পার সেকেন্ড, অর্থাৎ মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ। তাহলে যেহেতু এখানে প্রথম সেকেন্ডে ত্বরণ কত 9.8, দ্বিতীয় সেকেন্ডে কত 9.8, তৃতীয় সেকেন্ডে কত 9.8, চতুর্থ সেকেন্ডে কত 9.8, পঞ্চম সেকেন্ডে 9.8। তার মানে এটা দেখা যাচ্ছে যে এটা একটা এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা আমরা পাই। তাহলে বোঝা যাচ্ছে যে প্রতি ক্ষেত্রে এটা একটা সমত্বরণের উদাহরণ সৃষ্টি করছে।